আমাদের ভাষা আন্দোলনটা হয়েছিল বেসিক্যালি মূল কথা যেটা ছিল সেটা ছিল যে আমাদের রাষ্ট্রভাষার দাবিটা। বাংলা ছিল অধিকাংশ মানুষের মুখের ভাষা। আমরা কিন্তু এমন না যে আমাদের বাংলা ভাষার অধিকারটা আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দিবে না, এই ধরনের কোনো বিধান বিষয়টা ছিল না। ছিল আমাদের বাংলাকে আমরা চেয়েছি রাষ্ট্রভাষা হিসেবে সম্মান দেওয়ার, সেটা আমরা পেয়েছি। তবে আপনি যে কথাটা বলেছেন যে ভাষা নিয়ে আজকে অনেকে হয়তো বলেন যে এখনও আদালতের ভাষা কেন ইংরেজি, এখনও কেন আমাদের এখানে ইংলিশ মিডিয়ামের দাপট, এটা গ্লোবালাইজেশনের যুগে এই জিনিসগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। এর মানে এটা না যে আমরা ইংরেজি চর্চা করব না। আমরা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা এখন শুদ্ধ বাংলায় কথা বলা শিখছি না। অনেকে বহু জায়গায় আপনি দেখবেন ভালো করে শুদ্ধ বাংলা লিখতে গেলেও আমাদের কষ্ট হয়। এই জায়গাটাকে আমি মনে করি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। অন্য কোনো ভাষার সাথে আমাদের সংঘর্ষ বা বিভেদ বা বিরোধ তৈরি করা নয়, বরং আমাদের ভাষাকে আমাদের সামনে তুলে ধরতে হবে এবং আমাদের ভাষায় সাহিত্য চর্চা, আমাদের ভাষায় আইনের চর্চা, আমাদের ভাষায় বই অনুবাদ করা, এটাকে বাড়াতে হবে। তাতে আমাদের ভাষা এবং ভাষা আন্দোলনের এই লড়াইটা এবং ভাষা আন্দোলনের যে অঙ্গীকার ছিল সেটা সফল হবে বলে আমি মনে করি। আমরা এখানে 52 ভাষা আন্দোলনের পাশাপাশি 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 62-তে শিক্ষা আন্দোলন হয়েছে, 71-এ মহান মুক্তিযুদ্ধ হয়েছে এবং 1990-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেটাও ছিল এই 21-এরই একটা অনুপ্রেরণা। এবং আমি একটু আগে এই কথাটা বলেছি যে 21-এ আমাদের ভাষার অধিকার নিয়ে যখন আমরা রাজপথে আমাদের অগ্রজরা, আমাদের অতীত সংগ্রামীরা যখন নেমে এসেছিল, তখন 144 ধারা জারি করে তাদেরকে সেখান থেকে, সে আন্দোলন থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছিল। সেদিন 144 ধারা ভঙ্গ করা হয়েছিল এবং 144 ধারা ভঙ্গ করার মাধ্যমে এটাই প্রতীয়মান হয়েছে স্বৈরাচারের কোনো আইন, ফ্যাসিবাদের কোনো বিধানকে মানা যাবে না এবং ফ্যাসিবাদের বিধান ভেঙেই গণতন্ত্র এবং মুক্তির সংগ্রাম করতে হবে। আজকে 24-এ যেটা হয়েছে সেটাও আমাদেরকে 21-এর অনুপ্রেরণা নিয়ে হয়েছে। সুতরাং এবারের 21টাকে আমি মনে করি 24-এর সাথে মিলিয়ে দেওয়ার একেবারেই আপনি দেখবেন অত্যন্ত প্রাসঙ্গিক। এবং সেই জন্য আমাদের আজকে এখানে প্রথম প্রহরে যারা এসেছেন সবাই মনে করছেন আজকে আমরা মনে হচ্ছে যেন আমরা 52 সালের 21শে ফেব্রুয়ারিতে আছি। এবং আমরা এখান থেকে দাঁড়িয়ে এটা অনুভব করছি যে আগামী যদি মানে ধরেন 3025 সালেও যদি আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে আমাদের পরবর্তী যারা আসবে তারা সংগ্রাম করবে, 21 তাদেরকে পথ দেখাবে এবং 24-এর রক্ত তাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা সেজন্য আজকে এখানে নতুন করে অঙ্গীকার গ্রহণ করেছি, নতুন করে শপথ নিয়েছি যে আমরা গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য আমাদের লড়াই আমরা অব্যাহত রাখব।